ओम तब कथामृतम तप्त जीवनम कविभिरीरितम कल्मषापहम श्रवण मंगलम श्रीमदाततम भुवि गृह्णन्ति ये भूरिदा जनः। শ্রীম কথিত শ্রী শ্রীরামকৃষ্ণ কথামৃত পাঠ। শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরে ও ভক্তগৃহে আজ চতুর্দশ পরিচ্ছেদ পাঠ করব। সমাধি মন্দিরে কাপ্তেন ও নরেন্দ্রের আগমন। এমন সময় নরেন্দ্র ও বিশ্বনাথ উপাধ্যায় আসিয়া উপস্থিত হইলেন। বিশ্বনাথ নেপালের রাজার উকিল, রাজপ্রতিনিধি। ঠাকুর তাকে কাপ্তেন বলিতেন। নরেন্দ্রের বয়স বছর 22, বিয়ে পড়িতেছেন। মাঝে মাঝে বিশেষত রবিবারে দর্শন করিতে আসেন। তাহারা প্রণাম করিয়া উপবিষ্ট হইলে পরমহংসদেব নরেন্দ্রকে গান গাইতে অনুরোধ করিলেন। ঘরের পশ্চিম ধারে তানপুরাটি ঝুলানো ছিল। সকলে এক দৃষ্টে গায়কের দিকে চাহিয়া রইলেন। বায়া ও তবলার সুর বাঁধা হইতে লাগিল। কখন গান হয়? শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রের প্রতি, দেখ, এ আর তেমন বাজে না। কাপ্তেন বলছেন, পূর্ণ হয়ে বসে আছে, তাই শব্দ নাই। সকলের হাস্য। পূর্ণ কুম্ভ। শ্রীরামকৃষ্ণ কাপ্তেনের প্রতি, কিন্তু নারদাদি কাপ্তেন, তারা পরের দুঃখে কথা কয়েছিলেন। শ্রীরামকৃষ্ণ, হ্যাঁ, নারদ, সুখদেব এরা সমাধির পর নেমে এসেছিলেন দয়ার জন্য, পরের হিতের জন্য। তারা কথা কয়েছিলেন। নরেন্দ্র গান আরম্ভ করিলেন, গাইলেন, সত্যং শিব সুন্দর রূপ ভাতি হৃদি মন্দিরে, সেদিন কবে বা হবে, নিরখি নিরখি অনুদিন মোরা ডুবিব রূপ সাগরে। জ্ঞান অনন্ত রূপে পশিবে নাথ মম হৃদে, অবাক হইয়ে অধীর মন শরণ লইবে শ্রীপদে। আনন্দ অমৃত রূপে উদিবে হৃদয় আকাশে, চন্দ্র উদিলে চকর যেমন ক্রীড়য় মন হরষে। আমরাও নাথ তেমনি করে মাতিব তব প্রকাশে। শান্তং শিব অদ্বিতীয় রাজ চরণে, বিকাইব হয়ে ওহে প্রাণ সখা সফল করিব জীবনে। এমন অধিকার কোথা পাবো আর, স্বর্গভোগ জীবনে সশরীরে। শুদ্ধ মপাপ বিদ্যং রূপ হেরিয়ে নাথ তোমার, আলোক দেখিলে আধার যেমন যায় পলাইয়ে সত্তর, তেমনি নাথ তোমার প্রকাশে পলাইবে পাপ আধার। হয়ে ধ্রুবতারা সম হৃদে জ্বলন্ত বিশ্বাস, হে জালি দিয়ে দীনবন্ধু পুরাও মনের আশ। আমি নিশিদিন প্রেমানন্দে মগন হইয়ে, হে আপনারে ভুলে যাব তোমারে পাইয়ে, হে সেদিন কবে হবে। আনন্দ অমৃত রূপে এই কথা বলিতে না বলিতে ঠাকুর শ্রীরামকৃষ্ণ গভীর সমাধিতে নিমগ্ন হইলেন। আসীন হইয়া কর জোরে বসিয়া আছেন। পূর্বাশ্র, দেহ উন্নত, আনন্দময়ীর রূপ সাগরে নিমগ্ন হইয়াছেন। লোকবাহ্য একেবারেই নাই। শ্বাস বহিছে কি না বহিছে, স্পন্দহীন নিমেষ শূন্য চিত্রার্পিতের ন্যায় বসিয়া আছেন, যেন এ রাজ্য ছাড়িয়া কোথায় গিয়াছেন।
আজ চতুর্দশ পরিচ্ছেদ পাঠ এখানে সমাপ্ত হলো। আজ পঞ্চদশ পরিচ্ছেদেরও কিছুটা পাঠ করব। সচ্চিদানন্দ লাভের উপায়, জ্ঞানী ও অভেদ ও ভক্তের প্রভেদ, জ্ঞানী ও ভক্তের প্রভেদ। সমাধি ভঙ্গ হইল। ইতিপূর্বে নরেন্দ্র শ্রীরামকৃষ্ণের সমাধির দৃষ্টে কক্ষ ত্যাগ করিয়া পূর্ব দিকের বারান্দায় চলিয়া গিয়াছেন। সেখানে হাজরা মহাশয় কম্বল আসনে হরিনামের মালা হাতে করিয়া বসিয়া আছেন। তাহার সঙ্গে নরেন্দ্র আলাপ করিতেছেন। এদিকে ঘরে এক ঘর লোক। শ্রীরামকৃষ্ণ সমাধি ভঙ্গের পর ভক্তদের মধ্যে দৃষ্টিপাত করিলেন, দেখেন যে নরেন্দ্র নাই, শূন্যতান পুরা পড়িয়া রইয়াছে। আর ভক্তগণ সকলে তাঁর দিকে ঔৎসুক্যের সহিত চাহিয়া রইয়াছেন। শ্রীরামকৃষ্ণ, আগুন জ্বেলে গেছে, এখন থাকলো আর গেল। কাপ্তেন প্রভৃতির প্রতি চিদানন্দ আরোপ করো, তোমাদেরও আনন্দ হবে। চিদানন্দ আছেই, কেবল আবরণ ও বিক্ষেপ। বিষয়াসক্তি যত কমবে, ঈশ্বরের প্রতি মতি তত বাড়বে। কাপ্তেন, কলিকাতার বাড়ির দিকে যত আসবে, কাশী থেকে তত তফাৎ হবে। কাশীর দিকে যত যাবে, বাড়ি থেকে তত তফাৎ হবে। শ্রীরামকৃষ্ণ, শ্রীমতী যত কৃষ্ণের দিকে এগুচ্ছেন, ততই কৃষ্ণের দেহগন্ধ পাচ্ছিলেন। ঈশ্বরের নিকট যত যাওয়া যায়, ততই তাতে ভাব ভক্তি হয়। সাগরের নিকট নদী যতই যায়, ততই জোয়ার ভাটা দেখা যায়। জ্ঞানীর ভিতর একটানা গঙ্গা বইতে থাকে, তার পক্ষে সব স্বপ্নবৎ। সে সর্বদা স্বস্বরূপে থাকে। ভক্তের ভিতর একটানা নয়, জোয়ার ভাটা হয়, হাসে, কাঁদে, নাচে, গায়। ভক্ত তাঁর সঙ্গে বিলাস করতে ভালোবাসে। কখনো সাঁতার দেয়, কখনো ডুবে, কখনো ওঠে। যেমন জলের ভিতর বরফ টাপুর টুপুর টাপুর টুপুর করে হাস্য। আজ পঞ্চদশ পরিচ্ছেদের এই পর্যন্ত পাঠ করলাম। আগামীকাল বাকি অংশটি পাঠ করব। ওম নিরঞ্জনম নিত্যম অনন্ত রূপম ভক্তানুকম্পা ধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্ডম তং রামকৃষ্ণং শিরসা নমামঃ। নমস্কার।